বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে বাংলায় তোমাদের বিড়াল প্রবন্ধটি পাঠ্য রয়েছে। আজকের ভিডিওতে এই বিড়াল প্রবন্ধ থেকে ছোট প্রশ্ন প্রসঙ্গে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি আজকের এই ভিডিও তোমাদের অনেকটাই কাজে আসবে। বলে রাখি, বিড়াল এই প্রবন্ধটি টেক্সট ভিত্তিক আলোচনা অলরেডি করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত বিড়াল প্রবন্ধটি টেক্সট ভিত্তিক আলোচনা দেখোনি, কিংবা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের বাংলার অন্যান্য ক্লাস তোমরা যারা এখনও পাওনি, ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট বক্সে লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে ক্লাস 11-এর বাংলার যাবতীয় ভিডিও দেখে নিতে পারো। চলে আসছি আজকের আলোচনায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল প্রবন্ধটির ছোট প্রশ্নের আলোচনায়। প্রথম প্রশ্ন, বিড়াল প্রবন্ধটির উৎস কী? অর্থাৎ এই প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে? না, এই প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধ গ্রন্থ কমলাকান্তের দপ্তর, এখান থেকে নেওয়া হয়েছে। কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? না, এটি 1875 সালে এটি প্রকাশিত হয়। পরের, বক্তা শয়নগৃহে কিসের ওপর বসেছিলেন? বক্তা হচ্ছেন কমলাকান্ত। কমলাকান্ত শয়নগৃহে কিসের ওপর বসেছিলেন? না, চার পায়ের উপর বসেছিলেন। চার পাই কথার অর্থ হচ্ছে চার পাওয়ালা খাটিয়া। বক্তা যখন চার পায়ের উপর বসেছিলেন, তার হাতে কি ছিল? না, হুঁকো ছিল। পরের প্রশ্ন, আলো কেমনভাবে জ্বলছিল বক্তা যখন খাটিয়ার ওপর বসেছিলেন? না, মিটমিট করে ক্ষুদ্র আলো জ্বলছিল। চার পায়ের উপর বসে বক্তা কি করছিলেন? না, তিনি হুঁকো হাতে ঝিমাচ্ছিলেন। পরের, চঞ্চল ছায়া কেমন অবস্থায় ছিল? না, চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে, অর্থাৎ প্রেতের মতো বা ভূতের মতো ছায়াটি নাচছিল বা কাঁপছিল। পরের, আমি ভাবিতেছিলাম যে, কি ভাবছিলেন? না, লেখক অর্থাৎ কমলাকান্ত তিনি ভাবছিলেন তিনি যদি নেপোলিয়ন হতেন তবে ওয়াটারলু যুদ্ধ জিততে পারতেন কিনা, এই নিয়ে ভাবছিলেন। পরের, একটি ক্ষুদ্র শব্দ হইল, শব্দটি কিসের? না, একটি বিড়ালের আওয়াজ, ম্যাও। কে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিল? না, ডিউক অফ ওয়েলিংটন তিনি বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিলেন বলে কমলাকান্ত মনে করছে। পরের, ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কিসের জন্য লেখকের কাছে এসেছিল? না, আফিম ভিক্ষা করতে এসেছিল বা আফিম ভিক্ষা চাইতে এসেছিল। পরের, ডিউক বলিল, কি বলেছিল ডিউক? না, ম্যাও। লেখকের জন্য দুধ কে রেখে গিয়েছিল? না, প্রসন্ন রেখে গিয়েছিল। তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে, কে কি উদরসাৎ করেছিল? একটি ক্ষুদ্র মার্জার অর্থাৎ একটি বিড়াল লেখকের জন্য রেখে যাওয়া দুধ উদরসাৎ করেছিল, অর্থাৎ খেয়েছিল। পরের, অত দেখি নাই, লেখক কি দেখেননি? একটি ক্ষুদ্র বিড়াল এসে কখন তার জন্য রাখা দুধ খেয়ে গেছেন, লেখক বা কমলাকান্ত সেটা দেখেনি বা দেখার সময় পাননি। পরের, কেহ মরে বিল ছেঁচে আর কেহ খায় কই, এটি একটি প্রবাদ বাক্য। না, এর অর্থ কি? না, এর অর্থ হচ্ছে কেউ পরিশ্রম করে মরে আর কেউ সেই পরিশ্রমের ফল ভোগ করে। পরের, যে গরুর দুধ ছিল সেই গরুটার নাম কি ছিল? না, মঙ্গলা। তারপরে প্রশ্ন, দুধ দুহি আছে কে? না, প্রসন্ন। চিরাগত একটি প্রথা আছে, প্রথাটি কি? না, বিড়াল দুধ খেয়ে গেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয়, এটাই হচ্ছে চিরাগত প্রথা। পরের, ইহাও বাঞ্ছনীয় নহে, কি বাঞ্ছনীয় নয়? না, লেখকের মতে সমাজে প্রচলিত প্রথা অনুযায়ী বিড়াল দুধ খেলে তাকে মারতে যেতে হয়। এই প্রথা থেকে সরে এসে বিড়ালকে আঘাত না করলে তিনি সমাজে কুলাঙ্গার বা কাপুরুষ হয়ে উঠবেন, যা লেখকের কাছে বাঞ্ছনীয় নয়। চলে আসছি পরের, যষ্ঠী শব্দের অর্থ কী? না, যষ্ঠী শব্দের অর্থ হচ্ছে লাঠি। পরে চলে আসি, পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। না, পুরুষের ন্যায় আচরণটি কি? না, লেখকের মতে বিড়াল দুধ খেয়ে গেলে প্রথা অনুযায়ী তাকে আঘাত করতে যাওয়াই পুরুষের ন্যায় আচরণ। পরের, প্রবন্ধের বক্তার নাম কি? না, কমলাকান্ত। পরের, তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, কে উপদেশ দিয়েছে? না, মার্জার সুন্দরী বা বিজ্ঞ চতুষ্পদ বা বিড়াল উপদেশ দিয়েছে। বিড়াল কমলাকান্তকে কি উপদেশ দিয়েছিল? না, বিড়াল জানিয়েছিল শিক্ষা লাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায় দেখি না, বা শিক্ষা লাভ ব্যতীত মনুষ্য সমাজের জ্ঞানোন্নতি হবে না। দেখো শয্যাশায়ী মানুষ, কাকে শয্যাশায়ী মানুষ বলা হয়েছে? না, বক্তা কমলাকান্তকে বলা হয়েছে শয্যাশায়ী মানুষ। ধর্ম কি? না, বিড়ালের মতে ধর্ম হচ্ছে পরোপকারী হচ্ছে পরম ধর্ম, বিড়াল মনে করে। তুমি সেই পরম ধর্মের ফলভাগী, বক্তাকে কাকে বলেছে? না, বক্তা বিড়াল
সে কমলাকান্তকে পরম ধর্মের ফলভাগী বলেছে। পরের, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ, আমি তোমার ধর্মের সহায়। বক্তা কে? সে কার ধর্মের সঞ্চয়ের কারণ? না বক্তা মার্জার সুন্দরী বা সেই বিড়াল? সে কমলাকান্তের ধর্ম সঞ্চয়ের কারণ। পরের, দেখো আমি চোর বটে। বক্তা কে? বিড়াল বা মার্জার সুন্দরী? সে চোর। অধর্ম চোরের নহে, তবে কার? না অধর্ম বিড়ালের মতে হচ্ছে কৃপণ ধনীর বা কৃপণ ধনীরাই অধর্ম করে। চোর দোষী বটে, তদপেক্ষা শতগুণে দোষী কে? না কৃপণ ধনী। বিড়ালের মতে চুরির মূল কে? না চুরি হওয়ার মূল হচ্ছে কৃপণ ধনী। ইহাতেই চোরের চুরি করে। কি কারণে চোরে চুরি করে? না বিড়ালের মতে ধনীরা গরিবদের প্রতি মুখ তুলে চায় না বলে তারা চুরি করে। লজ্জার কথা সন্দেহ নাই। কোন কথা লজ্জার? না দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া, এই কথা হচ্ছে লজ্জার কথা। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সে কি করে? না কোনো বড় রাজা বা বড় মানুষ ফাঁপড়ে পড়লে না সে রাত্রে ঘুমায় না। পরের, মনুষ্য জাতির রোগ কি? না তেলা মাথায় তেল দেওয়া, এটি হচ্ছে মনুষ্য জাতির রোগ। তবেই তাহার পুষ্টি। বিড়ালের মতে কিভাবে পুষ্টি হয়? না বিড়াল জানিয়েছে, কোনো বিড়াল যদি ঘরের কোনো যুবতী স্ত্রীর কাছে কিংবা ধনী ব্যক্তির কাছে খেলার সঙ্গী হতে পারে তবেই তার পুষ্টি। ঘরে পোষা পুষ্ট বিড়ালের রূপের ছটা দেখে অনেক মার্জার বা অনেক বিড়াল কি হয়ে পড়ে? না কবি হয়ে পড়ে। আহার অভাবে বিড়ালের উদর কেমন? না কৃশ অর্থাৎ রোগা। আহার অভাবে বিড়ালের দশা কেমন হয়েছে? না উদর বা পেট কৃশ অর্থাৎ রোগা হয়ে গেছে, কৃশ হয়ে গেছে। অস্থি অর্থাৎ হাড় পরিদৃশ্যমান অর্থাৎ হাড় কঙ্কাল দেখা যাচ্ছে। লাঙ্গুল অর্থাৎ লেজ বিনত অর্থাৎ নুয়ে পড়েছে, ঝুলে পড়ছে, দাঁত বেরিয়ে এসেছে, জিভ ঝুলে পড়ছে, এই রকম বিড়ালের অবস্থা হয়ে গেছে না খেতে পেয়ে। অবিরত আহার অভাবে ডাকিতেছি। কি ডাক? না ম্যাও ম্যাও, খাইতে পাই না, এটি হচ্ছে বিড়ালের ডাক। খাইতে দাও, খেতে না দিলে বিড়াল কি করবে? না চুরি করবে। তুমি দূরদর্শী, তুমি আপিমখোর, কাকে বলা হয়েছে? না কমলাকান্তকে। দরিদ্র চোর হয় কেন? না ধনীর দোষে দরিদ্র চোর হয়। এজন্য পৃথিবীতে কেহ আসে নাই। না কিসের জন্য পৃথিবীতে কেউ আসে নাই? না অনাহারে মরার জন্য কেউ আসেনি। কমলাকান্তের মতে বিড়ালের কথাগুলি কেমন? না ভারী সোশিয়ালিস্টিক বা সমাজ বিশৃঙ্খলার মূল। তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না। কিসে সমাজের ধন বৃদ্ধি হবে না? না কমলাকান্তের মতে ধনীরা যদি ধন সঞ্চয় না করে তাহলে সমাজে ধন বৃদ্ধি হবে না। সমাজের ধন বৃদ্ধির অর্থ কি? না ধনীর ধন বৃদ্ধি। সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজে কি হবে না? না সমাজে উন্নতি হবে না। কোশমিল কালে কেহ তাহাকে কিছু বোঝাইতে পারে না। কাকে? না যে বিচারক বা নৈয়ায়িক, তাকে কেউ কিছু বোঝাতে পারে না। কমলাকান্তের মতে এ মার্জার বা বিড়ালটি কেমন? না সুবিচারক এবং সুতার্কিক। বিড়ালের মতে যে বিচারক চোরকে সাজা দিবেন, সাজা দেওয়ার আগে তাকে কি করা উচিত? না 3 দিন উপবাস করা উচিত। কমলাকান্ত বিড়ালকে কাদের লেখা গ্রন্থ দিতে চেয়েছিল? না নিউম্যান এবং পার্কারের লেখা গ্রন্থ দিতে চেয়েছিল। কমলাকান্ত বিড়ালকে কোন গ্রন্থ পড়ার উপদেশ দিয়েছিল? না কমলাকান্তের দপ্তর এই গ্রন্থ পড়ার উপদেশ দিয়েছিল। কমলাকান্ত বিড়ালকে দুশ্চিন্তা পরিত্যাগ করে কি করার পরামর্শ দিয়েছিল? না ধর্মাচরণে মন দিতে পরামর্শ দিয়েছিল। কমলাকান্ত বিড়ালকে পরের দিন কখন আসতে বলেছিল? না জলযোগের সময় আসতে বলেছিল। কমলাকান্তের মতে বিড়াল যদি কমলাকান্তের দপ্তর পড়ে তাহলে কি বুঝতে পারবে? না আফিমের অসীম মহিমা বুঝতে পারবে। কমলাকান্ত বিড়ালকে জলযোগের সময় কি খেতে দিতে চেয়েছিল? না ছানা। বিড়াল পুনর্বার এলে কমলাকান্ত তাকে কি খেতে দিতে চেয়েছিল? না 1 সরিষা ভর আফিম খেতে দিতে চেয়েছিল। কমলাকান্তের বড় আনন্দ হইল কেন? না সে একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলো এনে মুক্তি দিয়েছে। কমলাকান্ত বিড়ালকে মারতে পারেনি, কারণ না বিড়ালের কষ্টের কথা সে বুঝতে পেরেছিল বলে মারতে পারেনি। কাকে কমলাকান্ত অপরিমিত লোভী মনে করেছিল? না ডিউক অফ ওয়েলিংটনকে। পৃথিবীর শ্রেষ্ঠ ভোগ্যবস্তুতে অধিকার আছে কেবল ধনীদের। কমলাকান্ত মনে করে বিড়ালের না বোঝার অধিকার আছে, কারণ সে সুবিচারক। এখানেই আমাদের আজকের আলোচনা শেষ হলো। বিড়াল প্রবন্ধ থেকে কিছু ছোট প্রশ্ন প্রসঙ্গে আলোচনা। যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।